ঝিলমিল ঝিলমিল, তুমি একটু বেরোবো। এখন এই সময়? কেন, এই সময় বাড়ি থেকে কেউ বেরোয় না বুঝি? তুমি এভাবে কথা বলছো কেন ঝিলমিল? বাচ্চা দুটো রয়েছে আর ওদেরকে ছেড়ে, তাছাড়া তুমি তো আগেও কিছু বলোনি। একটু আগেই ঠিক করেছি আমি। কোথায় যাচ্ছ তুমি? কোনো দরকারে? এত প্রশ্ন তো আপনি আপনার ছেলেকেও করেননি, তাই আমি কোথায় যাচ্ছি সেটা আপনার না জানলেও চলবে। জানতে হবে এই কারণে যে এই দুটো বাচ্চাকে ফেলে তুমি মা হয়ে এভাবে যেতে পারো না। মেয়েদের দায়িত্ব আমার একার নয় মা, মেয়েগুলো আপনার ছেলেরও। তাই নিয়ে আসুন আপনার ছেলেকে ওদেরকে সামলানোর জন্য, অথবা পাঠিয়ে দিন ওদের ওদের বাবার কাছে। তুমি কিভাবে কথা বলছো ঝিলমিল? বাবা হিসেবে তো ওর একটা দায়িত্ব আছে, সেটা তো নিশ্চয়ই আপনি মানেন। কিন্তু মা হয়ে তুমি কি করে এভাবে? আমি ওদেরকে যখন নিয়ে যেতে চেয়েছিলাম মা, তখন আমাকে নিয়ে যেতে দেওয়া হয়নি। আমাকে আটকানো হয়েছিল, বলা হয়েছিল আমি আমার মেয়েদেরকে নিয়ে যেতে পারবো না। অথচ আপনি দেখুন, আপনার ছেলে এখন বাড়ির বাইরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বিন্দাস। তাই ও যদি ওর মতো করে লাইফ এনজয় করতে পারে, আমিও পারি আমার মতো করে লাইফ এনজয় করতে। আমি অবাক হয়ে যাচ্ছি ঝিলমিল। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এভাবে ভাবতে পারো। ও, আর আপনার ছেলে যে বাড়ির বাইরে বেরিয়ে অন্য আরেকজন মেয়ের সঙ্গে থাকতে পারে, সেটা বুঝি আপনি ভাবতে পারেন? আমি অনেক ভেবে নিয়েছি, নিজেকে অনেকটা পাল্টেছিলাম, কিন্তু কি লাভ হয়েছে? কিছুই তো হয়নি। তাই অভ্র ওর মতো থাকুক, আর আমি আমার মতো থাকবো। আমি একটা কথা বলি, তোর জ্ঞান শোনার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। ভাই যে ভুলটা করেছে, দয়া করে তুমি সেই ভুলটা করো না। মাথার ঠিক নেই ওর, নয়তো এত রাতে বাচ্চা দুটোকে ফেলেও। জাহান্নামে যাচ্ছি আমি জাহান্নামে যাচ্ছি। হয়েছে আপনাদের, শান্তি হয়েছে? তুমি ভাইয়ের উপর অভিমান করে নিজেকে আমাদের সবাইকে কষ্ট দিচ্ছ। ভাই এমনটা করো না দিদি ভাই। তোর ভাইকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কোনো। আমি জানি কতটা মাথা ব্যথা আছে। তোমরা দুজনে দুজনের থেকে মুখ ফিরিয়ে নিলে বাচ্চা দুটো কি হবে একবার ভাবো তো। ওদেরকে সামলানোর দায়িত্ব আমার একার নয়। দিদি ভাই একটু ধৈর্য ধরো, ভাই ঠিক ফিরে আসবে, তুমি দেখতে। ওদের সবার কি হয়েছে? তোরা সবাই একই কথা কেন বলে যাচ্ছিস? ওর মাথা ঠান্ডা হলে নাকি ও ফিরে আসবে? কে? ওর কবে মাথা ঠান্ডা হবে? আমি কেন তার জন্য অপেক্ষা করবো? আমিও সেবাদাসী নাকি? যখন ইচ্ছে হবে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, আর যখন বাবুর মুড হবে তখন আমাকে কাছে টেনে নেবে। দিদি ভাই এবার শান্ত হয়ে না। তুই চুপ কর, তুই তোর মুখটা বন্ধ রেখে আমার কথাটা ভালো করে শুনে নে কনক। আমি অনেক নাটক করেছি ওর মন পাওয়ার জন্য, আমি আর ড্রামা করতে পারছি না, আর আমার ইচ্ছেও নেই। আমি যেরকম সেভাবে যদিও আমাকে অ্যাকসেপ্ট করতে পারে,